রাজস্থানের জেসেলমার এলাকা থেকে পাকিস্তানি এক পাইলটকে আটকের দাবি করেছে ভারত। দেশটির বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশ হয়েছে। তবে ভারতের দাবির প্রেক্ষিতে যথাযথ প্রমাণ চেয়েছে পাকিস্তান। ৮ মে ভারতের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমান ধ্বংস হওয়ার আগে পাকিস্তানি এক পাইলট বের হতে সক্ষম হন। তবে ওই সময় রাজস্থানের জেসেলমারে পড়েন তিনি। তখন তাকে আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া পাকিস্তানে 2টি যুদ্ধবিমান ধ্বংসের দাবিও করেছে দিল্লি। নিজেদের পাইলট আটকের দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, যদি ভারতের কাছে তাদের যুদ্ধবিমান ধ্বংস ও পাইলটকে আটকের খবর থাকলে যেন এখনই তারা প্রমাণ দেখায়। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে তিনি বলেন, ভারত সরকার যে দাবি করছে আমি এটি পুরোপুরি প্রত্যাখ্যান করছি। আমি এটি 100% প্রত্যাখ্যান করছি। এছাড়া পাকিস্তানের 2টি যুদ্ধবিমান ধ্বংসের তথ্য ভুয়া ও মন গড়া গল্প বলে অভিহিত করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ভারত F-16 এবং JF-17 যুদ্ধবিমান ভূপাতিত করার যে অযৌক্তিক ও মিথ্যা দাবি করছে তা কেবল তাদের হতাশার প্রতিফলন। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যমে এক পাইলটের ছবিকে পাকিস্তানি পাইলট বলে এবং একটি বিধ্বস্ত জায়গাকে করাচি বন্দর হিসেবে অভিহিত করেছে, যা অনেকেই আবার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। কিন্তু পাইলটের ছবি হিসেবে যা প্রচার করা হচ্ছে সেটি আসলে তুরস্কের সেনাদের ছবি, যারা একটি বিধ্বস্ত যুদ্ধবিমানের কাছে যাচ্ছেন। ছবিটি তোলা হয়েছিল 2016 সালে। অপরদিকে করাচি বন্দর হিসেবে যে ছবিটি প্রচার করা হচ্ছে সেটি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে চলতি বছরের জানুয়ারিতে বিধ্বস্ত হওয়া একটি বিমানের ছবি। ডনের প্রতিবেদনে আরও বলা হয়, 2023 সালে ইসরায়েলের এক বিমান ঘাঁটিতে ইরানের হামলার ভিডিওকে পাকিস্তানে ভারতের হামলা হিসেবেও দেখাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। আল জাজিরাকেও একই রকম তথ্য জানিয়েছেন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা। তিনি জানান, ভারতীয় গণমাধ্যমে গুজবের বন্যা বইছে। মূলত ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের অন্তত 2টি যুদ্ধবিমান বিধ্বস্ত করেছে ভারত। পাকিস্তানের 2 পাইলটকে আটক করা হয়েছে। লাহোরে হামলা হয়েছে। কয়েকটি বন্দরে ভারতীয় নৌবাহিনী হামলা চালিয়েছে। তবে এর কিছুই ঘটেনি।